সিএর বিরুদ্ধে মোদী সরকারের বিভাজনের যে বিল নিয়ে এসেছিল, যে আইন করছে, তার বিরোধিতা করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, দেখতে পেলাম না সিএম জাটুয়া মহাশয়কে। আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন আপনাদের শিক্ষার উন্নতিকরণের করার জন্য, তার পরিবর্তে দেখছি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নিয়ে এসে আমাদের গরিব ছেলে মেয়েদের, আমাদের মুসলিম ছেলে মেয়েদের, আমাদের আদিবাসী সমাজের ছেলে মেয়েদের, আমাদের দলিত সমাজের ছেলে মেয়েদের, আমাদের পিছড়ে বর্গের সমাজের ছেলে মেয়েদের, যারা আমরা আর্থিকভাবে দুর্বল, তাদেরকে চিরতরের জন্য পড়াশোনা বকলমে বন্ধ করে দেওয়ার জন্য যে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে এসেছিল, এখানকার যিনি বিদায়ী এমপি ছিলেন, একটাও শব্দ তিনি খরচ করেননি। তাহলে লাভ কি? পার্লামেন্টে আমি যাকে পাঠালাম, সে যদি আমার কথা না বলে, তাহলে তাকে পার্লামেন্টে পাঠিয়ে কিছু লাভ আছে ভাই? আচ্ছা, আমার বক্তব্য কি আপনাদের অসুবিধা লাগছে? আচ্ছা, কারা বক্তব্যটা শুনতে চান হাত তুলে একটু দেখান তো। মায়েরা শুনতে চান? বাপেরা শুনতে চান? দূরে যারা আছেন তারাও শুনতে চান তো ভাই? আমি অল্প কয়েক মিনিট আর বক্তব্য দেব, কিন্তু রাত হয়ে আসছে, আমাকেও বাড়ি যেতে হবে, আপনাদেরকেও বাড়ি যেতে হবে। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানতে হবে। আমরা যাদেরকে ভোট দিয়ে আমাদের চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা তোলার জন্য পাঠালাম, তারা আমাদের ভোট নিয়ে কি করছে? আমাদের সাথে বেঈমানি করছে, অর্থাৎ আমাদের অভিযোগের কথা তারা পার্লামেন্টে শোনাচ্ছে না। আপনারা জানেন, তৃণমূলের বন্ধুরা এসে পাড়াতে পাড়াতে কি বলছে? এই ভোটটা দাও, না হলে বিজেপি সিএ করে তাড়িয়ে দেবে। সিএ তো আজ থেকে হচ্ছে না, 2019 সালের আগে থেকে সিএ নিয়ে চর্চা হয়, কিন্তু 2019-এর পর থেকে সিএ খাই না মাকে কিছুটা জানতে পারলাম। তার আগে বলছি, এটা সিএ, এটা হচ্ছে ভোট ধরা কল। আপনাদের উদ্দেশ্যে বলবো, যাদেরকে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম সিএ এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, দুঃখের বিষয় তারা সিএ এর বিরুদ্ধে কথা বললো না, বরঞ্চ তারা দেখলাম সিএ নিয়ে যখন ভোটাভুটি হচ্ছিল, বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট দেওয়া তো দূরের কথা, ভোট দান থেকে তারা পালিয়ে গেল। তাই সময় এসেছে, আমরা আর চুপ করে বসে থাকবো না। অনেক হয়েছে, আমাদের কথা বলার জন্য আমরা অনেককে পাঠালাম, ইতিপূর্বে 17 বার পাঠালাম পার্লামেন্টে, আমাদের কথা শুনতে পেলাম না। ভাই, যাদের অসুবিধা হচ্ছে আমি 2 মিনিট টাইম দিচ্ছি, তারা একটু বেরিয়ে যাবেন, তাহলে একে একে অসুবিধা হচ্ছে, পিছনের লোকের অসুবিধা হচ্ছে। ভাই, ভুল বলছি নাকি? যাদের অসুবিধা হচ্ছে একটু 2 মিনিট আমি টাইম দিচ্ছি, সবাই একসাথে বেরিয়ে যান, নাহলে একে একে মাঝে মধ্যে বার হচ্ছেন তো অন্যদের অসুবিধা হয়ে যাচ্ছে, নাহলে একটু ধৈর্য ধরুন। আমরা কৃষক বন্ধু যারা আছে, কৃষকদের স্বার্থে, কৃষকদের যাতে মাসিক গড় আয় বাড়ে, কৃষকদের সারের যে কালোবাজারি হচ্ছে সেটা যাতে রোধ হয়, মাস গেলে কৃষকদের পরিবার একটু আর্থিকভাবে বেশি উপার্জন যাতে করতে পারে, কৃষকদের মুখে যাতে হাসি ফুটে, সেই জন্য আমরা কৃষকরা কাকে ভোট দিলাম? সিএম জাটুয়া মহাশয়কে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম। কিন্তু দুঃখের বিষয়, কেন্দ্রের অপদার্থ সরকার, কেন্দ্রের জুমলাবাজি সরকার, কেন্দ্রের বিজেপি বিভাজনের সরকার কি করলো? অপদার্থ সরকার বলছি বিজেপি সরকারকে। আমি যদি আমি ভুল বলি, এই শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে কত সাহস আছে দেখবো শুভেন্দু বাবুর। কি করেছে? মানুষে মানুষে বিভাজন করেছে। তুমি হিন্দু, উনি মুসলমান, তুমি দলিত, উনি আদিবাসী, তুমি উচ্চবর্ণের মানুষ, উনি পিছড়ে বর্গের মানুষ। 10 বছর ধরে শুধু এই করেছে, মানুষের ডেভেলপের কথা ভাবেনি। পক্ষান্তরে কি করেছে? শিল্পপতি পুঁজিপতিদের সহযোগিতা করেছে। তা কেন্দ্রের বিজেপি সরকার, মোদী বাবুর নেতৃত্বে এই যে অপদার্থ সরকার চলছে, সেই সরকার বিভিন্ন বিল পাস করছিল, যে কখনো তালাকের বিরুদ্ধে বিল পাস করেছে, কখনো সিএ এর নিয়ে বিল পাস করিয়েছে। যেটা লেটেস্ট সংযোজন করেছে ওরা, সেটা হচ্ছে কি, যে 3টে বিল পাস করেছে মিনিমাম সাপোর্ট প্রাইসেও কৃষকদের এক কথায় বিরুদ্ধে গিয়েছে। আমরা ব্রিটিশ পিরিয়ডের সময় পড়েছিলাম, আমরা ইতিহাস পড়ে দেখেছিলাম, নীল চাষীদের সাথে যেভাবে ব্রিটিশরা অত্যাচার করত, চাষ করিয়ে যেভাবে তাদেরকে শোষণ করত, সেই পলিসি আবার নিয়ে আসার চেষ্টা করেছিল বিজেপি। তার বিরুদ্ধে সারা দেশের কৃষকরা এই বিলগুলোর বিরুদ্ধে
তথা বিজেপি সরকারের আনা বিলের বিরুদ্ধে সারা দেশের কৃষকরা আন্দোলন করছিল, পশ্চিম বাংলার কৃষকরাও আন্দোলন করছিল। বিভিন্ন রাজনৈতিক দলেরা এই বিজেপির 3টে বিল নিয়ে আসার বিরুদ্ধে বিভিন্ন মিটিং মিছিল করেছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও করেছে। অবশেষে যখন বিল তুলছিল না, বিলগুলোকে প্রত্যাহার যখন করছিল না, দীর্ঘদিন ধরে দিল্লির সীমান্তে কৃষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল, তাও সরকারের যখন টনক নড়ছিল না, কেন্দ্রীয় সরকারের টনক নড়ানোর জন্য সারা দেশের কৃষকরা ভারত বন্ধের ডাক দিয়েছিল। পশ্চিম বাংলার কৃষকরাও সামিল হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা পরামর্শ করে কৃষকদের স্বার্থে ভারত বন্ধকে সমর্থন জানিয়েছিল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও কিন্তু ভারত বন্ধকে সমর্থন জানিয়ে কৃষকদের ডাকে সাড়া দিয়ে বন্ধকে সফল হওয়ার জন্য রাস্তায় নেমেছিল। কিন্তু দুঃখের বিষয়, বাপি বাবু আজকে আপনাদের কাছ থেকে ভোট চাইতে আসছে। এই বাপি বাবুদের দলেরা, এই বাপি সাহেবদের নেতৃত্বে ওই দিনকে আমরা ভুলে যাচ্ছি না। ব্রিটিশদের বিরুদ্ধে যখন আমরা লড়াই করেছিলাম, কিছু চামচা ছিল ব্রিটিশদের সহযোগিতা যেমন করত, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়াতে। বিজেপির এই কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে লড়াই করছিলাম। আমরা যখন বন্ধ করতে নেমেছিলাম, বিজেপির চামচা কিছু তৃণমূলীরা আমাদের এই বন্ধকে সফল হতে দেবে না বলে আমরা যখন রাস্তায় নেমেছিলাম বন্ধ করতে, আমাদের তথা আইএসএফ এর কর্মীদেরকে এবং কৃষকদের উপরে হামলা চালিয়েছিল। তাই সময় এসেছে আগামী জুন মাসের 1 তারিখে এই কৃষক বন্ধুদেরকে ভোট দিতে হবে। এই তৃণমূলের বিপক্ষে ভোট দিয়ে এদের বুঝিয়ে দিতে হবে কৃষকদের পাশে তোমরা ছিলে না, কৃষকদের ভোটও তোমাদের পাশে থাকবে না। কি কৃষকদের ভোট দেবেন ওদেরকে? আরে আমরা আন্দোলন করছিলাম বিজেপির বিরুদ্ধে, আমরা আন্দোলন করছিলাম মোদিজির বিরুদ্ধে, আমরা আন্দোলন করছিলাম অমিত শাহজির বিরুদ্ধে, আমরা আন্দোলন করছিলাম দিলীপ ঘোষের বিরুদ্ধে, আমরা আন্দোলন করছিলাম সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে। কষ্ট হচ্ছিল কেন বাপিদাদের? বুঝতে পারছেন না? আরে তো আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, বাপিদাদের কষ্ট হচ্ছিল কেন? বাপিদার অ্যাকচুয়ালি কষ্ট হওয়ার কারণ, বাপিদার দাদাকে ডায়মন্ড হারবারে এখন দাঁড়িয়েছেন, আর তার পিসিকে মমতা ব্যানার্জি। হয়তো দিল্লি থেকে ফোন চলে এসেছিল, যদি তোমার রাজ্যে বন্ধ সফল হয় তাহলে হয়তো তোমার ভাইপোকে ধরে ভরে দেবো। ওই জন্য দিদি ভাইপো ভায়া বাপিদা হয়ে এখানে বন্ধকে সফল হতে দেয়নি। তাই বাপিদার সাথে আমাদের লড়াইটা কি? রাজনৈতিক লড়াই। আমাদের বিরুদ্ধে বাপিদারা নেমেছিল, আমাদের কৃষকদের বন্ধকে সফল হতে দেয়নি। তাই আমরা কৃষকরাও সময়ের জবাবটা ভোটের মাধ্যমে বাপিদাকে দিয়েও দেখিয়ে দেব। তোমার হাতে পুলিশ থাকতে পারে, তোমার হাতে গুন্ডা থাকতে পারে, তোমার হাতে অস্ত্র থাকতে পারে, তোমার হাতে অবৈধ অনেক টাকা পয়সা থাকতে পারে। দেখলাম তো পেপারে নাকি কোর্টে তাকে সমন করেছে, লোকের নাকি টাকা লুটেছে। যাই করো না কেন, দিনের শেষে আমি নাগরিক, আমার হাতে ভোটের ক্ষমতা আছে। ভোটের ক্ষমতা দেখিয়ে তোমাকে আমি আমার মতো আম নাগরিক বানিয়ে দেব। হবে তো নাকি ভাই? যে বাপিদারা আমাদের কৃষকদের উপর অত্যাচার করলো, কৃষকদের স্বার্থে যারা আমরা আন্দোলন করলাম, আমাদের উপরে হামলা চালালো, সেই বাপি বাবুকে একটাও ভোট দেব না। এবার আসা যাক, আচ্ছা এখানে যারা কৃষকরা আছেন আমাদের মথুরাপুরে, সবাই যারা আছেন নির্দিষ্ট কোনো একটা ধর্মের মানুষ নাকি? হ্যাঁ বলুন, আছে নাকি? আমরা আমাদের পরিচয়, আমরা কৃষক, যার ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কৃষক। আমরা কিন্তু ভুলে যাচ্ছি না বড় ফুলকেও। যে বড় ফুল সবকা সাথ সবকা বিকাশ বলে ডায়লগ দিত, এই শুভেন্দু অধিকারীরা সকাল সন্ধ্যে রাত্রি এইটাই বলে যাচ্ছে, সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু কি দেখছি, শুভেন্দু বাবুরা মোচকে মোচকে হাসছে যখন বলে ওটা না, ওরা মোচকে মোচকে হাসে। ওদের মুখের দিকে লক্ষ্য রাখবেন, বলে না সবকা সাথ সবকা विकास और मने मने खूब हासे अदानी अंबानी का साथ और उन लोगों का ही विकास ওদের ছাড়া কারো বিকাশ হচ্ছে না। যা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন আদানি আম্বানি বা ওই কর্পোরেট। এই আদানি আম্বানি বা কর্পোরেটদের সুবিধা করার জন্য যে বিলটা নিয়ে এসেছিল কৃষকদের হবে জুন মাসের 1 তারিখে, কোনো ফুলের দিকে তাকানোর দরকার নাই, বড় ফুল বিল নিয়ে এসেছিল। আর আমরা যারা বিরোধী করছিলাম
জোড়া ফুল আমাদের বিরোধিতা করছিল। তাই সময় এসেছে বড় ফুলকেও প্রত্যাখ্যান করার, জোড়া ফুলকেও প্রত্যাখ্যান করার। দুটো ফুলকে রিজেক্ট করতে হবে। আর যে ফুল রিজেক্ট হয়ে যাবে সেই ফুলকে যদি বেশি দিন রেখে দিই ও ফুল পচবে, ওর থেকে পোকা জন্মাবে, ওই পোকা থেকে আমাদের স্বাস্থ্যের অবনতি হবে। আমরা ওই ফুলকে রাখবো না। ওই দুটো ফুলকে রিজেক্ট করে আমরা কোথায় ফেলবো? সার গাদাই ফেলে দেবো। ও ফুলকে রাখবো না। আমরা কি রাখবো? খামকে নিয়ে আসবো। আগামীর বার্তা নিয়ে আসবে, চাকরির বার্তা নিয়ে আসবে, কৃষকের মাসিক গড় আয় টাকা খামের মধ্যে দিয়ে আসবে। মা 5 মাস গেলে যাতে 5,000 7,000 ইনকাম করবে, খামের মধ্যে মাটাতে টাকা পায় তার ব্যবস্থা করবে খাম। 500 টাকা মায়ের হাতে দিয়ে, 1000 টাকা তো মা, 1200 টাকা তো মায়ের হাতে দিয়ে দিচ্ছে। কিন্তু মায়ের সন্তানটা যখন বা মা যখন চিকিৎসা করাতে যাচ্ছে, কোথায় যেতে হচ্ছে? ভাগ্য যদি খুব ভালো থাকে ডায়মন্ড হারবারে গিয়ে হয়তো বেড পেতে পারে। আর যদি একটু খারাপ হয় কোথায় যাবে? কলকাতায় ছুটতে হচ্ছে। ওখানে গিয়ে মায়েরাও বেড পাচ্ছে না, বাপেরাও বেড পাচ্ছে না। ফলে আমাদের এমার্জেন্সি হয়ে যায়। কি করতে হয় তখন? বেসরকারি হসপিটালে নিয়ে যেতে হচ্ছে। 10,000 15,000 20,000 বিল হয়ে যাচ্ছে। আর মাস গেলে, বছর গেলে খুব বেশি হলে 12,000 হাতে ধরাচ্ছে। আর বকলমে আমার কাছ থেকে কত টাকা লুটে নিচ্ছে, এটা ভাবতে হবে। মায়েদেরকে ধন্যবাদ জানাবো আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন। মায়েদেরকে একটা দায়িত্ব নিতে হবে। মায়েরা কাছ থেকে এখান থেকে ফিরে গিয়ে আপনাদেরকে স্পেশালি দায়িত্ব নিতে হবে। যখন আপনারা বন্ধু বান্ধবীদের মিলে যখন পাড়ায় বসে যখন গল্প করেন, বা পুকুর ঘাটে যখন আপনার স্নানে যান, বা আপনাদের কাজে যান, বা যে কলতলায় যান, একটাই কথা হবে, বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে হবে, চুপচাপ চুপচাপ। মায়েদেরকে এটা বেশি প্রচার করতে হবে। কোন সিম্বলে হাত দেওয়া যাবে না। ইভিএম মেশিনের সামনে যাবেন, তৃণমূল বন্ধুরা কিন্তু আপনাদের ভুল বুঝাতে পারে। ওরা ওদের সিম্বল যদি 1 নম্বরে থাকে বা 2 নম্বরে থাকে এরকম বলবে যে বুঝতে পারছি তোমরা ভাইজানকেই ভোট দেবে, কিন্তু ইভিএম মেশিনটা কেমন করে অন করতে হয় জানো তো? আমরা অনেকে জানিনি, কারণ ভোট তো দিতে দেয়নি। এবারে ভোট হবে ভাই। এই কে গুন্ডামস্তান আবাদের দিকে শুনছি কয়েকটা আছে, তাদেরকেও বলে যাচ্ছি প্রস্তুত থাকুন। আমাদের কর্মীদের উপর আপনারা শুনছি হামলা চালিয়ে প্রস্তুত থাকুন। আপনাদের পদ্মাদু বললে কম হবে,